শীতের আলু দিয়ে আলুর দম শীতকালের একটা কম্পালসারি রেসিপি। আর আজ সেই কম্পালসারি রেসিপি নিয়েই হাজির হয়েছি আমরা। সাথে থাকছে পারফেক্টলি মানানসই একটা পোলাওয়ের রেসিপিও, যেটা দেখতে কিন্তু একদমই মিস করবেন না। আর পুরো ভিডিওটা জুড়েই থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শুভেচ্ছা রসোই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এখানে নিয়েছি আমরা 1 কেজি মতো শীতের নতুন আলু, যেগুলো আমরা ভালো করে ধুয়ে তার খোসাগুলো আগেই ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা আলুগুলো 40% মতো সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে প্রথমেই আমরা দিয়ে দেব আলু। তাতে এবারে পরিমাণ মতো জল আর 2 চা চামচ লবণ দিয়ে কড়াইটা ঢেকে দিয়ে আমরা আলুগুলো সিদ্ধ হতে দেব। মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। আলু যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমরা এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। তাতে দিয়ে দিচ্ছি এবারে 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা, 6 টুকরো আদা, 8 থেকে 10টা কাজু বাদাম আর 1 থেকে 2 চামচ মতো চারমগজ। এবারে এতে জল অ্যাড করে আমরা এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আমাদের আলু যতটা সিদ্ধ হওয়া ঠিক ততটা হয়ে গেছে। এই দেখুন, কাঁটা চামচটা কি ইজিলি ঢুকে যাচ্ছে আর হালকা একটা রেজিস্ট্যান্সই এখনও আছে। এবারে আমরা আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব আর ঠান্ডা হতে দেব। এবারে আমরা কড়াইতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হওয়া শুরু হলে তাতে আমরা একে একে আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে আমরা এই সিদ্ধ করে রাখা আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু আমরা আলুগুলোকে করব না, ঠিক কতটা ভাজা হবে সেটা দেখে নিন একবার। এই যে এরকম হালকা রং ধরা অবধি ভাজতে হবে। একটা পিঠ হয়ে গেলে আমরা অপর পিঠটা উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেব। এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রেখে রান্নাটা করবেন। আলু আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলো তুলে নেব। এবার আমরা ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে কি কি দিচ্ছি সেটা তো স্ক্রিনেই পেয়ে যাবেন, আর বাকিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি পুরো রেসিপি। ফোড়নটা খুব ভালো করে ভেজে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তাতে আমরা একটা মশলার পেস্ট অ্যাড করব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছুকে জল দিয়ে একটা খুব সুন্দর পেস্ট আমরা বানিয়ে নেব এটার। এই পেস্টটা এবারে আমরা কড়াইতে দিয়ে দেব। সবটা খুব ভালো করে মিশিয়ে এতে আমরা দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্টটা। এটাই কিন্তু এই রান্নাটার টেস্টটাকে ভীষণ এনহ্যান্স করে দেবে। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন কি সুন্দর রং এসেছে। এবার আমরা এতে আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সবটা মিশিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনারা চাইলে মটরশুঁটি আর একটু বেশিও দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। তবে শীতের রেসিপিতে একটু মটরশুঁটি দিলে বেশ ভালোই লাগে খেতে। দিয়ে দিচ্ছি এবারে 2 চা চামচ মতো ফ্যাটানো টক দই। এবারে আমরা সবটা খুব ভালোভাবে মিশিয়ে দেব আর কড়াইটা ঢেকে দেব। এভাবেই ঢেকে ঢেকে বাকি রান্নাটা আমরা করে নেব। এবারে যাওয়া যাক পোলাওয়ের প্রসেসে। এই মটর পোলাওটা খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার জন্য আমরা ব্যবহার করব আগারোর রাইস কুকার। প্রসেসটা কিন্তু খুবই সিম্পল, তবে তার আগে আমরা রাইসের প্রিপারেশনটা সেরে নেব। এখানে আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাল। এবারে আমরা এই চালটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে সেটাকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব।
সাধারণত 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যায়, কিন্তু আমরা সাজেস্ট করব অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। রান্নাটা করব আমরা আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকারে। আর এই রাইস কুকারের হ্যান্ডেলে দেওয়া এই বাটনটায় প্রেস করলে এইভাবে এই ঢাকনাটা খুলে যায়। তার মধ্যে প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটা স্টিম ট্রে, যেটা আমাদের এই রেসিপিতে লাগছে না। এছাড়া এই রাইস কুকারে পেয়ে যাবেন 8-in-1 কুকিং মোড। সবার আগে রাইস কুকারে পাওয়ারটা অন করে আমরা প্রয়োজন মতো ফাংশনগুলো সিলেক্ট করে নেব। যেমন লো ফ্লেমে কুক করতে হলে সটে অপশন সিলেক্ট করতে হবে, আর হাই ফ্লেমে কুক করতে হলে স্টিম অপশন ক্লিক করতে হবে। এবারে আমরা এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গরম হলে আমরা ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু জয়িত্রীর ফুল। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে আমরা এতে দিয়ে দেব কাজু বাদাম। এটাকেও লাইট ব্রাউন কালার অবধি ভেজে তাতে আমরা দিয়ে দেব মটরশুঁটি। এটাকেও আমরা 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। ইতিমধ্যে আমাদের বাসমতিও প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবারে আমরা জলটা খুব ভালোভাবে ঝরিয়ে চালগুলো এতে দিয়ে দেব। সবটা খুব ভালোভাবে মিশিয়ে আমরা এতে যত কাপ চাল নিয়েছিলাম তার ঠিক ডাবল জল আমরা এতে অ্যাড করে দেব, মানে 4 কাপ মতন জল। জলটা দেওয়ার পরে আমরা এই হোয়াইট রাইস অপশনটা অন করে দেব। সবটা খুব ভালো করে মিশিয়ে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সবটা ঠিক কতটা সিম্পল। খুব অল্প সময়ের মধ্যে দেখবেন জলটা ফুটতে শুরু করেছে। ঠিক তখনই আমরা এই ঢাকনাটা এইভাবে বন্ধ করে দেব। আর যেহেতু এই রাইস কুকারে ইন্টেলিজেন্ট কুকিং টেকনিক আছে, তাই বারবার চেক করার কিন্তু কোনোই দরকার নেই। পারফেক্টলি কুক হয়ে যাওয়া 10 মিনিট আগে থেকেই ডিজিটাল প্যানেলে কাউন্টডাউন দেখতে পারবেন আপনারা। পোলাওটা কেমন হলো সেটা তো নিশ্চয়ই দেখাবো আপনাদের, তবে তার আগে আলুর দমের বাকি প্রসেসটুকু দেখে নিন। দেখুন কি সুন্দর কনসিস্টেন্সি চলে এসেছে। এবারে আপনারা গ্রেভির চাহিদা অনুযায়ী জল দিতে পারেন। আমরা এখানে জল দিইনি। আর রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। আলুটাও দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর সামান্য একটু ধনেপাতা কুচি। সবটা খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি আমাদের আলুর দম। আশা করি রান্নার পুরো প্রসেসটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। তাও যদি কোনো ডাউট আপনাদের থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবারে আসুন পোলাওটা দেখা যাক। দেখুন একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তো ফাইনালি আমাদের পিস পোলাও বা মটর পোলাও একদম তৈরি। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।